জিম্বাবুয়ের সবশেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ পাওয়ার প্লেতে 6 ওভারে তুলতে পেরেছিল 55 রান। তারপরে ওয়েস্ট ইন্ডিজের টোটালটা বাকি 14 ওভারে গিয়ে ঠেকেছে 254-তে। আজকে ইন্ডিয়া যখন ব্যাট করছিল, অভিষেক শর্মা দুর্বার গতিতে ছুটছেন, পুরো টুর্নামেন্টে তিনি আসলে তেমন কিছুই করতে পারেনি। আজকে যখন তিনি হাফ সেঞ্চুরি পেয়েছেন অবশেষে, তখন 6 ওভারে অর্থাৎ পাওয়ার প্লেতে ইন্ডিয়ার রান ছিল 81 উইকেটে। সেখান থেকে মনে হচ্ছিল রানটা 270, 280 কিংবা আসলে টি-20-র ইতিহাসে যে সর্বোচ্চ রান ভারতেরই করা 297, সেটাই হয়তো বা টপকে যেতে পারে। সেটা ঘটেনি। আটকে ইন্ডিয়াকে থামানো গেছে 256-তে, যেটাও কিনা এবারের আসরের হায়েস্ট এবং ওয়ার্ল্ড কাপের হায়েস্ট 260। আর মাত্র 4টা রান করতে পারলেই শ্রীলঙ্কাকে টপকে যেতে পারত সর্বোচ্চ রানের যে রেকর্ড আছে সেখানে। তাতে আক্ষেপের কিছু নেই। 250+ রান টি-20-তে অ্যাট এনি ডে যথেষ্ট, মোর দেন ইনাফ, সেটা ইন্ডিয়া করে দেখিয়েছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এবং যেমনটা বলছিলাম, অভিষেক শর্মা অবশেষে তার ব্যাটে রানের ঝলক দেখা গেছে। 30 বলে 55 রানের একটা ইনিংস তিনি খেলেছেন, 4টা 4 ছক্কা হাঁকিয়েছেন, সাপোর্ট দিয়েছেন তাকে বাকিরাও। সেখানে সঞ্জু স্যামসনের কথা বলুন, তিনি শুরুতে 15 বলে 24 রান করেছেন। ইনফ্যাক্ট সঞ্জু স্যামসনের রানটাই আজকের দিনের লোয়েস্ট, উইচ ইজ ইন্টারেস্টিং। ঈশান কিষান 24 বলে 38 করেছেন। সূর্যকুমার যাদব বিং দ্য ক্যাপ্টেন দুর্দান্ত খেলেছেন, 13 বলে 33 রানের মার্কাটার ইনিংস তিনিও খেলেছেন। হার্দিক পান্ডিয়া নট আউট ছিলেন 50 রানে, শেষ বলে গিয়ে তিনি হাফ সেঞ্চুরিটা করেছেন। 23 বলে 50 তিনি করতে পেরেছেন। তিলক ভার্মা তিনি 16 বলে 44 রানের ইনিংস খেলেছেন। বলতে গেলে বেধড়ক পিটিয়েছেন জিম্বাবুয়ের বোলারদেরকে এবং প্রত্যেকেই খাবি খেয়েছেন। 12.80 প্রতি ওভারে রান তুলেছে ইন্ডিয়া এবং বিশ্বকাপের ইতিহাসে ইন্ডিয়ার সর্বোচ্চ রান এটাই। এবং এই ধরনের ব্যাটিংই আসলে ইন্ডিয়া করে দেখায়। আমরা হরহামেশাই আইপিএলে যে নামগুলো বললাম, অভিষেক শর্মা, সূর্যকুমার, সঞ্জু স্যামসন, তিলক ভার্মা, তারা আইপিএলে কিন্তু এরকম 200-250 স্ট্রাইক রেটেই ব্যাট করে থাকেন হরহামেশাই। আজকে সেটা ইন্ডিয়া করে দেখাতে পেরেছে বিশ্বকাপে এবং যেই চাপে তারা পড়ে গিয়েছিল সুপার 8-এ, খানিকটা চাপ রিলিফ হয়েছে। তবে এখনও আরও একটা ম্যাচ বাকি আছে এবং এই ম্যাচটাও শেষ না, কাগজে কলমে এখনও কিন্তু সুযোগ আছেই জিম্বাবুয়ের কাছে, যদিও প্রায় অসাধ্য সাধন তাদেরকে করতে হবে। এর পরের ম্যাচটাও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে জিততে হবে ইন্ডিয়াকে যদি তারা পরের রাউন্ডে যেতে চায়। তবে ওয়েস্ট ইন্ডিজ যেভাবে করে আজকে সাউথ আফ্রিকার কাছে হেরেছে, হয়তো বা ইন্ডিয়া খানিকটা স্ট্রেস রিলিফ করতে পেরেছে এবং তাদের প্লেয়াররাও দারুণ শেপে আছেন। ব্যাটিং বলুন, বোলিং বলুন, সব ডিপার্টমেন্টেই যে দল তারা গুছিয়েছে বিশ্বকাপে, বলতে গেলে যে আনডাউটেডলি ওয়ান অফ দ্য বেস্ট টিমস। এবং এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে ইন্ডিয়াকে হয়তোবা সেমিফাইনালে দেখা গেলেও যেতে পারে। রিফাত তানভীর রাফি, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.